হিন্দু ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, সনাতন ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, তা হলো নাকি বিজেপি। ভালো কথা। ওরা বলছে রাম মন্দির করে ওরা নাকি হিন্দু ধর্মকে বাঁচাচ্ছে। আচ্ছা, আপনি এলাকার মানুষ, আপনি বলুন, আপনার পাড়ায় পাড়ায়, আপনার গ্রামে গ্রামে এত বছর ধরে দুর্গাপুজো হয়নি? ওই দুর্গাপুজো করার জন্য কোনো বিজেপির দরকার পড়েছে কোনোদিনও? আপনার বাড়িতে আপনি যখন এই লক্ষ্মীর পাঁচালি পড়েন, আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোন যখন উপোস করে লক্ষ্মী পুজো দেন, কোনো বিজেপির দরকার পড়েছিল এত বছর ধরে? আমার পশ্চিমবঙ্গের বুকে যখন পুজো হয়, পার্বণ হয়, তখন তো তৃণমূল, সিপিএম, কংগ্রেস কারুর দরকার পড়ে না। যে মানুষের আস্থা, যে মানুষের বিশ্বাস, যে মানুষের ধর্ম, সে তার মতো করে কাজ করে। আজকে হঠাৎ করেই এতগুলো বছর পর আমার হিন্দু ধর্ম রক্ষার্থে বিজেপির দরকার পড়ছে কেন? ওরা বলছে ওরা ব্রিগেডের মাঠে নাকি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করবে। আচ্ছা, এই দুর্গাপুজোর সময় অষ্টমীতে, নবমীতে যখন অঞ্জলি দেন আপনার পাড়ার মেয়েরা, আপনার পাড়ার বোনরা, যখন কোটি কোটি কণ্ঠে চণ্ডীপাঠ করা হয়, কখনো দরকার পড়েনি তো বিজেপির? শুভেন্দু অধিকারী বলছে যে মানুষ গীতা পাঠে আসেননি, যে মানুষ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে সামিল হননি, তিনি নাকি সত্যিকারের হিন্দু নন। আমরা তো জিজ্ঞেস করবো শুভেন্দু বাবুকে, শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয়, হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয়? গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো। গীতার কোনখানে লেখা ছিল টাকা চুরি করতে হয়? গীতার কোনখানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা, সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয়? তাই যখন তাদের চুরি ধরা পড়েছে, যখন তাদের ডাকাতি ধরা পড়েছে, তখন এই মন্দির মন্দির, মসজিদ মসজিদ খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি, আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন সেটা আপনার ব্যাপার। এই দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। আপনার ইচ্ছা হলে মন্দিরে যাবেন, ইচ্ছা হলে মসজিদে যাবেন, যদি ইচ্ছা না হয় কোনো কোথাও যাবেন না। আমরা বামপন্থীরা বলছি, এই 34 বছর যখন আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ভালো রাখার, আমরা তো চেষ্টা করেছি। ভেবে দেখুন, 1992 সাল, সারা দেশ জুড়ে দাঙ্গার আগুন, সারা দেশ জুড়ে সাধারণ মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেললো। এক ট্রেন ভর্তি মানুষজনকে জ্বালিয়ে দেওয়া হলো, ঘরের পর ঘর, বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে বার করে নেওয়া হলো। সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন চলছিল, আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত ছিলেন। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনার কপালে চিন্তার ভাঁজ ছিল না। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না। গর্ব করে বলি, আমরা জ্যোতিবাবুদের ছাত্র সংগঠন করি, আমরা ওই বুদ্ধদেব ভট্টাচার্যদের রাজনীতি করি। 2011 সালের পর থেকে আপনার আশপাশটা দেখবেন তো কেমন মানুষ যাতে যাতে ধর্মে ধর্মে ভেঙে গেছে। কতগুলো দাঙ্গা হয়েছে 11 সালের পর থেকে। দাঙ্গা হলে কার লাভ হয়? দাঙ্গায় যখন কোনো মানুষের বাড়ি পুড়ে যায়, যখন গরিব মানুষটার বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়, ভালো লাগে? তিনি হিন্দু হন অথবা মুসলমান হন, তার যন্ত্রণা, তার যে চোখের জল, সেই জলের তো হিন্দু মুসলমান হয় না। যখন দাঙ্গা হয়, আমার বাড়ির তরতাজা ছেলেটা, তার লাশ আমার বাড়িতে আসে, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবেন ওই মায়ের যে চোখের জল তার হিন্দু মুসলমান হয় কিনা। যে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বাজারে ছোট্ট একটা দোকান করেছিলেন তিলে তিলে টাকা জমিয়ে, দাঙ্গার সময় যখন ওর ওই দোকানটা পুড়ে ছাই হয়ে যায়, ওকে জিজ্ঞেস করবেন ওর যে যন্ত্রণা, ওর যে কষ্ট, তার হিন্দু মুসলমান হয় কিনা। যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষের কষ্ট হয়, যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষ যন্ত্রণায় থাকে। আর তখনই এই নরেন্দ্র মোদীরা হিন্দু পাড়ায় গিয়ে বলেন, দেখেছো তো হিন্দু খতরে মে হ্যায়, তাই হিন্দুকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট করো। তখনই মুসলমান পাড়ায় গিয়ে ওই তৃণমূলীরা বলে যে দেখেছো তো, যদি বিজেপি আসে তোমাদের সব জানে মেরে দেবে, মুসলমানদের যদি বাঁচতে হয় তাহলে আমাদের সাথে এসো। আমরা বামপন্থীরা বলছি, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান, আপনি যদি এই বাংলার বুকে মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে আমাদের কাছে আসুন, আমরা মায়ের মতো আগলে রাখবো আপনাকে। আপনার প্রত্যেক বিপদ আপদে, প্রত্যেক দাঙ্গায়, প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক লড়াইয়ে আমরা বনস্পতির ছায়া হব আপনার কাছে। নরেন্দ্র মোদীরা ধর্ম নিয়ে রাজনীতি করে, হিন্দু